আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি স্ক্রিনে যে লোগো ডিজাইনটা দেখালাম এটা সম্পূর্ণ আপনারা শিখতে পারেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি শিখতে হলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কোনো স্কিপ করবেন না। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি। তো আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর এখানে আপনারা থ্রিডি আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ইমেজ সাইজটা ঠিক করে নেবেন। এখানে আপনারা যে কোনো একটি সাইজ সিলেক্ট করতে পারেন। এখানে আমি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি যে এই টেক্সট আইকনটা ডিলিট করে দেব। তারপর এখান থেকে আমি প্লাস আইকনে গিয়ে এখানে আমি একটি পিএনজি সেট করব। আমি যে পিএনজি সিলেক্ট করলাম, তারপর আমি পিএনজিটা আমি একটু সাইজ কমিয়ে দিয়ে তারপর আমি রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসব। তারপর আমি একটি টেক্সট নিব। তারপর এখানে লিখব SF। আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো ওয়ার্ড দিতে পারেন। তো আমি আমার পছন্দের দুটো ওয়ার্ড দিলাম SF। তো একটু সাইজ বাড়িয়ে আমি টেক্সটটি আমার পিএনজির মাঝখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে আমি একটি ফন্ট চুজ করব। ফন্ট আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করতে পারি। ব্রাউজার ফন্ট চুজ করব। তো আমি ফন্টটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তো আমি একটু সাইজ বাড়িয়ে দিতেছি, দেখুন। তো এখানে আমি টেক্সটের রিলেটিভ পজিশন থেকে আবার মাঝখানে নিয়ে আসব। তারপর এটা আমি কালারটা ব্ল্যাক করে দিব। তারপর আমি আরেকটি নিউ টেক্সট নিব। তো এখানে লিখব লোগো ডিজাইন। লোগো ডিজাইন। তারপরে আমি ডান দিলাম। তারপর আমি ডাবল ক্লিক করে সবগুলো ক্যাপিটাল লেটার করব। তারপরে এখান থেকে আমি আরেকটি ফন্ট চুজ করব। আমি সেম ফন্টটি চুজ করব। তো সেম ফন্টটি চুজ করলাম। তারপর আমি এই যে কার্ভ থেকে লেখাটা একটু বাঁকা করে দেব। তারপর আমি রিলেটিভ পজিশন থেকে টেক্সটটি মাঝখানে নিয়ে আসবো এবং কি পজিশন থেকে ডাউন করে একটু হালকা ডাউন করে দেব। ডাউন করে দিলাম। তারপর আমি যে এই পিএনজির সাথে লোগো ডিজাইন যে টেক্সটটি মার্জ করে নেব। তারপর আমি যে এটা যে লোগো ডিজাইন যে হোয়াইট কালারটা আমি ইরেজ করে ফেলবো। টলারেন্সটা হাই করে দেব, সরি একটু হাই কমিয়ে দিব। তারপর আমি পিএনজিটা একটু ফুল ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলাম। তারপর আমি একটা শেপ নিয়ে শেপটা এবং বর্ডারের আউটসাইডে নিয়ে তারপর শেপ প্লাস পিএনজিটা মার্জ করে দেব। তারপর পিএনজিটা আমি একটি টেক্সচার নিয়ে একটা পিএনজির মধ্যে একটা কালার দিব। তো আমি সবগুলো ইমেজ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখুন আমি পিএনজিটা সিলেক্ট করলাম। তারপর এখানে টেক্সচার গিয়ে মেনটেন রেশিওটা ইনেবল করে দিব। তারপর যে আমি টেক্সট যে SF আমি এটা আবার যে টেক্সচার থেকে একটা ইমেজ চয়েস করব। তারপর এখানে আমি একটি ইমেজ চয়েস করলাম। তারপর মেনটেন রেশিওটা ওপেন করে দেব। তারপর আমি যে টেক্সট প্লাস পিএনজিটা মার্জ করে দিব। তারপর এখান থেকে আমি এখানে আসি, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করলাম। তারপর আমি টেক্সটটা হালকা বড় করে দিব। তারপর রিলেটিভ পজিশন থেকে টেক্সটটা আমি মাঝখানে নিয়ে আসব। তারপর আমি যে টেক্সটটি যে কালার করলাম ওই দোনোটা কালার করলাম যে এই দোনোটা আমি একটু কাস্টমাইজ করবো। তো আমি 3D শেপ এনেবল করলাম। তারপর অবলিকটা ওপেন করে দিলাম। তারপর এখানে ডেপথটা 2 করে দেব। তারপর এখান থেকে আমরা ডার্কেনটা 88 বা 90 করে দেব। তারপর অবলিক অ্যাঙ্গেলটা 275 করে দেব। তারপর আমি এখানে ইন্টেন্সিটিটা কমিয়ে দেব, শ্যাডোটা বাড়িয়ে দেব, তারপর হার্ডনেসটা আবার কমিয়ে দেব। এখানে আমার কাজ শেষ। তারপর আমি দেব শ্যাডোটা এনেবল করে দিব। তারপর আমি এটা 9 দিব। তারপর এটা আমি -3 দিব।
তারপর এখান থেকে আমি অফসেট ওয়াইটা 7 দিব। তারপর আমি এখান থেকে এমবসটা এনেবল করে দেব। যে এনেবল করে আমি এমবসের যে লাইট অ্যাঙ্গেলটা 58 করলাম, তো ইন্টেন্সিটিটা একটু কমিয়ে 45, তারপর লাইট অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে 88, তারপর হার্ডনেসটা বাড়িয়ে 58, তারপর বেবেলটা টেনে নিয়ে আসবো। তারপর আমি আবার যে পিএনজিটা মাঝখানে নিয়ে আসবো। তারপর আমার দেখুন আমার এই ডিজাইনটা শেষ। তারপর এটা আমি সেভ দিব। তবে আমি সেভ আইকনে গেলাম, সেভ আইকনে গিয়ে কাস্টমার ক্লিক করে এখান থেকে আমি আল্ট্রা মোড দিয়ে সেভ দিব। তো আমি যে আমার লোগো ডিজাইনটা সেভ দিলাম। তো দেখুন এখানে আমার ডিজাইনটা করা শেষ এবং সেভ করাও শেষ। তো দেখুন আমার যে সুন্দর লোগো ডিজাইনটা আপনারা করতে চাইলে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা ঠিক ওইভাবে আপনারা যে রুলসগুলো ফলো করবেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।